বন্ধুরা আপনাদের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইটরুম ফটো এডিটিং অ্যাপ দিয়ে আপনাদের ফটো এডিটিং করে দেখাবো। তো আপনাদের ভিতরে অনেকে আছেন যারা বিভিন্ন স্টাইলিশ ফটো পছন্দ করে থাকেন। তো আজকের এই ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই মোবাইল স্ক্রিন। তো আমরা সরাসরি আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা গ্যালারি থেকে সেই ফটোটি ইম্পোর্ট করে নেব, যে ফটোটি আমরা আজকে আপনাদের এডিট করে দেখাবো। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের ফটোটি ইম্পোর্ট করে নিলাম। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না। ইম্পোর্ট করার পর আপনারা সিম্পলি চলে যাবেন কালার অপশনে। তো বন্ধুরা, কালার অপশনে আসার পর আপনারা সর্বপ্রথম যে অপশনটি রয়েছে এটি একটু মাইনাস করে দিবেন, -8 করে দিবেন। ওকে, তারপর নিচে চলে এসে আপনারা বন্ধুরা 2 নম্বর অপশনে এসে আপনারা 15 করে দিবেন এবং 3 নম্বরে এসে আপনারা +90 করে দিবেন এবং সর্বশেষ এটিকে আপনারা টেনে 12 করে দিবেন। তো আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি হুবহুব ওরকমভাবেই করার চেষ্টা করবেন। তারপর বন্ধুরা ব্যাক চলে আসবেন এবং মিক্স নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথম অপশনটি এভাবে টেনে 10 করে দিবেন এবং তৃতীয় অপশনে গিয়ে আপনারা 21 করে দিবেন। ওকে, তারপর আপনারা সিম্পলি এখান থেকে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর এখানে আবার মিক্স অপশনে আসবেন। মিক্স অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পরের অপশনে চলে আসবেন। পরের অপশনে আসার পর আপনারা প্রথম অপশনে আপনারা +10 করে দিবেন এবং দ্বিতীয় অপশনে আপনারা -11 করে দিবেন এবং তৃতীয় অপশনে এসে আবার +32 করে দিবেন এবং এখান থেকে ডান করে দেওয়ার পর এখানে আবার মিক্স অপশনে চলে আসবেন এবং দ্বিতীয় নম্বরে চলে আসবেন এবং এখানে আসার পর আপনারা প্রথম অপশনটি -100 করে দিবেন, দ্বিতীয় অপশনে এসে আপনারা 25 করে দিবেন এবং তৃতীয় অপশনটি আপনারা 10 করে দিবেন। তারপর আপনারা এখান থেকে আবার ডান করে দিবেন এবং আবার মিক্স অপশনে চলে আসবেন। চলে আসার পর আপনারা চতুর্থ অপশনে আসবেন। এখানে আসার পর আপনারা প্রথম অপশনটি টেনে এরকমভাবে -100 করে দিবেন এবং দ্বিতীয় অপশনটি -80 করে দিবেন এবং তৃতীয় অপশনটি -40 করে দিবেন। তারপর এখান থেকে ডান করে দিবেন এবং পরবর্তীতে আবার এখানে মিক্স অপশনে চলে আসবেন এবং 5 নম্বর অপশনে এসে প্রথম অপশনটি আপনারা -45 করে দিবেন এবং আপনারা এখান থেকে 6 নম্বর অপশনে চলে আসবেন এবং এখানে আসার পর প্রথম অপশনটি আপনারা টেনে -35 করে দেবেন এবং দ্বিতীয় অপশনে আপনারা +66 করে দেবেন এবং তৃতীয় অপশনটি আপনারা -16 করে দেবেন। তারপর এখান থেকে আপনারা পরের অপশনে চলে আসবেন এবং বন্ধুরা এখানে আসার পর প্রথম অপশনটা আপনারা -31 করে দেবেন এবং দ্বিতীয় অপশন আপনারা এসে -80 করে দেবেন। ওকে, এবং তৃতীয় অপশনে আপনারা এসে -19 করে দেবেন। ওকে, এবং আপনারা সর্বশেষ লাস্ট অপশনে চলে আসবেন। তো বন্ধুরা এখানে আসার পর এখানে আমাদের কোনো কাজ নেই, তো আমরা এখান থেকে সিম্পলি ডান করে দেব। ডান করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আরও একটি ইফেক্ট নামের অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। 2 নম্বর অপশনে এসে এটি টেনে 34 করে দেবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এটাও একটু বাড়িয়ে নেবেন, এটা বাড়িয়ে 15 করে নেবেন। তারপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এটা একটু কমিয়ে নেবেন, কমিয়ে 40 করে নেবেন। তারপর আপনার নিচের অপশনটিও -30 করে দেবেন
এবং নিচের অপশনটি আপনারা +83 করে দেবেন। ওকে, তারপর বন্ধুরা আমাদের এখানে কাজ শেষ। আমরা সিম্পলি এখান থেকে নিচে এসে এখানে আরও একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা প্রথম অপশনটি টেনে 26 করে নেবেন। ওকে, তারপর এখানে নয়েজ রিডাকশন নামে একটা অপশন দেখতে পাবেন, এটিকে আপনারা টেনে 8 করে দেবেন। ওকে, তারপর আপনারা সিম্পলি নিচে চলে আসবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালার নয়েজ রিডাকশন, এখানে আপনারা প্লাস করে 8 করে দেবেন। তারপর আমাদের এখানে কাজ শেষ এবং আমরা এখান থেকে পরের অপশনে চলে যাব। তারপর বন্ধুরা আপনারা এখানে আসার পর এই দুটি অপশন এখান থেকে এনেবল করে দেবেন। তো বন্ধুরা ফাইনালি আমাদের ফটোটি এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি আফটার এবং এটি বিফোর। বন্ধুরা আমার দেখানো পদ্ধতি ব্যবহার করে আপনাদের ফটো এরকম করে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো সিম্পলি আমরা এই ফটোটি এখান থেকে আমরা সেভ করে দিব। এখানে 3 ডটে ক্লিক করে আমরা সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে এরকম সব ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।